আসসালামু আলাইকুম। আফজাল টেক এন্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি ভর্তি লিফলেট ডিজাইন করব। তো আমি কথা না বাড়িয়ে মূল কাজটা শুরু করতেছি। আমরা প্রথমে এখান থেকে একটা বক্স টুল নিয়ে নেব এবং এর সাইজ অনুসারে আমরা একটা বক্স এখানে ক্রিয়েট করে নেব। দেন আমি এখান থেকে বক্সের যে সাইজটা আছে সেই সাইজটা আমরা এখান থেকে বক্স টুলের মাধ্যমে নিয়ে নেব। তো আমি এখান থেকে A4 সাইজের যে মাপটা আছে সেই মাপ অনুসারে একটা বক্স নিয়ে নিচ্ছি। তো A4 সাইজের মাপটা হচ্ছে আমরা সবাই জানি 8 এবং 10.5। দেন আমি এই মাপে একটা বক্স এখান থেকে ক্রিয়েট করে নিলাম। এখন আমরা এই বক্সটাকে সিলেক্ট করে এই বক্সটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে চলে যাব আর্টবোর্ড থেকে চলে যাব এখান থেকে চলে যাব অবজেক্ট থেকে চলে যাব আর্টবোর্ড থেকে আমাদের এই যে আর্ট টু ফিলের আর্টবোর্ড থেকে এই যে ফিট টু সিলেক্ট আর্ট যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা একটা ক্লিক করে দিব। দেন আমাদের এই বাহিরের অংশটা কিন্তু এখন চলে গেছে। দেন আমরা এখন লেখাটা লিখে নিব। এর জন্য আমরা এখান থেকে যে ফন্টটা আছে সেই ফন্টটা আমরা সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি চতুনি এমজে যে ফন্টটা আছে বাংলা ফন্ট, আমি এই ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। এখানে 12 আছে, আমি এখানে 18 করে নিলাম। পরবর্তীতে আমরা ছোট বড় করব। এখন আমরা এখান থেকে ট্যাব টুলটাকে নিব এবং কাজের সুবিধার জন্য একটু জুম করে নিচ্ছি। দেন আমরা ট্যাব টুলটাকে এখানে সিলেক্ট করে ট্যাব টুলটাকে আমরা এখানে একটা ক্লিক করব এটার ভিতরে। দেন আমরা এখন বিজয় ক্লাসিকটা করে নেব। এখান থেকে বিজয় ক্লাসিকটা করে নেব। তো বিজয় ক্লাসিকটা করার জন্য আমাদের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল আল্টা বিতে প্রেস করলে আমাদের এটা বিজয় ক্লাসিক হয়ে যাবে। তো আমি এখান থেকে যে লেখাটা ছিল সেই লেখাটা আমি লিখে নিচ্ছি। মেধাশ্রী মেধাশ্রী স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ তারপর হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি চলছে। ভর্তি চলছে। দেন এর নিচে এখানে থাকবে কোর্স ফি। কোর্স ফি আমরা এটাকে আলটা চেপে ধরে কপি করে নিয়ে আসবো। বারবার আমাদের টাইপ টুলটাকে সিলেক্ট করার কোনো মানে নেই। তো এখানে কোর্স ফি হচ্ছে 1200 টাকা। দেন আমি 1200 লিখে নিচ্ছি। এটা এখানে একটু আছে, অগ্রিম প্রদান করতে হবে। অগ্রিম প্রদান করতে হবে। দেন এই পাশে থাকবে ভর্তি শুরু। ভর্তি শুরু 15 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ থেকে। ক্লাস শুরু 1 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ। দেন এর নিচে ভর্তির জন্য যোগাযোগ দুইটা নাম্বার থাকবে। তো আমরা ভর্তির জন্য যোগাযোগ দুইটা নাম্বার এখানে লিখে নিব। তো আমি এটাকে আবারও আলটা চেপে ধরে এখানে এটাকে কপি করে নিয়ে আসলাম। দেন আমরা এখানে ভর্তির জন্য যোগাযোগ লিখে নিব। কারণ গেছে আমরা এখানে ভর্তির জন্য
যোগাযোগ এই লেখাটা লিখে আমরা এটাকে আবার কপি করে নিচে নিয়ে আসবো। দেন এখানে আমরা লিখে নিব মেধাশ্রী শিক্ষালয় এর নিচে এটার ঠিকানাটা থাকবে। মেধাশ্রী শিক্ষালয়টা লিখে আমরা এটাকে কপি করে এর নিচে ঠিকানাটা দিয়ে দিব। তো ঠিকানাটা হচ্ছে ইসলামাবাদ মসজিদ রোড পঞ্চগড়। দেন এটাকে আমরা এখানে দাঁড়িয়ে দিয়ে দিচ্ছি। দেন এরপর আমরা দুইটা নাম্বার দিয়ে দিব যোগাযোগের জন্য। তো আমি নাম্বারগুলো এখানে উঠিয়ে নিচ্ছি। এই হচ্ছে লেখা। এই লেখার উপর ভিত্তি করে আমাদের কি ডিজাইনটা ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে একটা বক্স টুল নিয়ে নেব ইলিপস টুলের মাধ্যমে। তো আমি এখান থেকে একটা ইলিপস টুলটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে ইলিপস টুলটা সিলেক্ট করে আমি এখান থেকে এই পজিশনে একটা বক্স এখানে নিয়ে নিলাম, সার্কেল বক্স। দেন আমি এই বক্সটাকে এবং এই আমার এই যে লেখার আমার যে মূল বক্সটা আছে এই বক্সটাকে একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে শিপ ইল্ডার্স টুলটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা আলটা চেপে ধরে আমাদের বাহিরের অংশটাকে আমরা মাইনাস করে দিব। দেন আমি এখন এই লেখাটা এই বক্সটার একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি লেখাগুলো দেখা যাওয়ার জন্য। পরবর্তীতে এর কালারটা দিয়ে দিব। দেন ওকে। এখন আমরা এখান থেকে এই লেখাগুলোকে একটু নামিয়ে নিয়ে আসতেছি নিচে। আমি এই লেখাগুলোকে একটু একসাথে সিলেক্ট করে আমি একটু সাইডে নিয়ে আসলাম। দেন এই লেখাটাকে আমি আলাদা করে নিচ্ছি। দেন এখান থেকে ভর্তির জন্য যোগাযোগ মেধাশ্রী শিক্ষালয় এবং এই ঠিকানাটা এবং ফোন নাম্বারটাকে এগুলোকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসতেছি। দেন এখানে আমরা ভর্তি চলতেছে লেখাটাকে এখানে নিয়ে আসলাম। এখন আমরা এখানে আলাদা আরো কয়েকটা বক্স ক্রিয়েট করব। তো এর জন্য আমি এখান থেকে ইলিপস টুলটাকে আবারও নিলাম। দেন আমি এখানে একটা বক্স নিয়ে নিলাম, এই পজিশনে আমি একটা বক্স নিয়ে নিলাম। দেন এটাকে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিলাম এবং এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা একটা কপি পেস্ট করে নিব। দেন এটাকে আমরা একটু ছোট করে নিচে নিয়ে আসবো এবং এই পজিশনে আমরা রাখতেছি এটাকে। দেন আমরা এই পজিশনে রেখে এটাকে আমরা এখান থেকে আমাদের এই এই যে এই লেয়ারটা আছে এটাকে আমরা একটু অন্য একটা কালার দিয়ে দিচ্ছি এখানে বোঝা যাওয়ার জন্য। দেন ওকে। এখন আমরা এই যে ভিতরে যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা আলটা টিপে ধরে আরেকটা কপি করে নিচ্ছি। দেন এটাকে আমরা একটু এই পজিশনে নিয়ে আসবো এবং একটু বড় করে দিচ্ছি এখান থেকে। দেন এই পাশ থেকে একটু ছোট করে দিচ্ছি এবং বোঝা যাওয়ার জন্য এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিলাম। দেন এটাকে আমরা একটু ঘুরিয়ে আমাদের পজিশন মতো আমরা এটাকে নিয়ে নিব। দেন আমি এতটুকু রাখলাম এটাকে। এখন আমরা এখান থেকে আমাদের এই বক্স টুলটাকে আমাদের যে মূল বক্সটা আছে এই বক্সটাকে আমরা একসাথে সিলেক্ট করব। দেন এইগুলোকে আমরা একসাথে সিলেক্ট করব। এই দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করলাম, এটাকেও আমরা একসাথে সিলেক্ট করলাম। দেন এখান থেকে এই যে লেখাটাকে আমরা ফেলে দিলাম। এখন আমরা এখানে ওই যে শিপ বিল্ডার্স টুলটা আছে শিপ বিল্ডার্স টুলটাকে আমরা সিলেক্ট করব এবং আলটা চেপে ধরে আমাদের এই যে বাহিরের অংশগুলো আমরা এখান থেকে ফেলে দিব। দেন এখন আমরা এটাকে ভিতরের দিকে একটা ক্লিক করে নিব। এখন আমরা এই যে এই বক্সটা আছে এবং এই বক্সটা উপরে যে দুটো বক্স আছে এই দুটো বক্সকে আমরা একসাথে ধরবো এবং এখান থেকে শিপ বিল্ডার্স টুলের মাধ্যমে আবারও আমরা এই যে বাহিরের অংশগুলোকে আমরা মাইনাস করে দিচ্ছি। দেন ওকে। এখন আমরা আমাদের যে ভিতরে যে আরেকটা বক্স আছে এই বক্সটাকে আমরা এখানে একটা শিপ
তৈরি করে নিব। তো আমি এখান থেকে এটাকে একটু হালকা কালার করে নিচ্ছি যাতে বোঝা যায় আমার এটা কতটুকু আছে। দেন আমি এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করলাম, এখানে আমরা একটা ক্লিক করলাম, আমি এই পজিশনে একটা ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা এভাবে একটা শেপ নিয়ে নিব, একটা শেপ তৈরি করে নিব। দেন ওকে, এখন আমরা এই শেপটাকে ভিতর থেকে আমরা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। দেন আমি এটাকে এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম এবং এখানে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই শেপটার এই কোণাগুলো আমরা একটু রাউন্ড করে দেব বা একটু ফিনিশিং দিয়ে দিব কর্নারগুলো। দেন ওকে, এখন আমরা এখান থেকে চাইলে এই পাশটা একটু চিপা হয়ে গেছে, তো আমরা এই পাশটাকে একটু সরিয়ে নিতে পারি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। দেন ওকে, এখন আমরা আমাদের যে এই বক্সটা আছে এই বক্সটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি পেস্ট করে নিব। দেন এটাকে আমরা একটু এই পাশ থেকে একটু বড় করে দিচ্ছি এবং এইভাবে উপর নিচটা একটু বড় করে দিচ্ছি এবং এটাকে আমরা নিচে ফেলে দিব। নিচে ফেলে দিয়ে আমরা চলে যাব এখান থেকে এই যে কালারটাকে আমরা একটু চেঞ্জ করে এটাকে আমরা এর ভিতরে নিয়ে আসব। দেন আমাদের এখন কিন্তু এই যে এই বক্সটা আছে এই বক্সটার কিন্তু আমাদের আর কোনো প্রয়োজন নেই, তো আমরা এই বক্সটাকে বাহিরের অংশটাকে আমরা ফেলে দিব, আমাদের যে অংশটা প্রয়োজন নেই এই অংশটাকে আমরা ফেলে দেব। এর জন্য আমরা এই বক্সটাকে এই বক্সটা এবং আমাদের এই যে মূল বক্সটা আছে এই দুটো বক্সকে আমরা একসাথে সিলেক্ট করব শিফট চেপে ধরে এবং এখান থেকে শিপ বিল্ডার্স টুলের মাধ্যমে আমরা এটাকে আলটা চেপে ধরে আমাদের এই অংশটাকে আমরা ফেলে দিব। আমাদের এই বক্সটা এবং এই বক্সটা সরি এই দুটো বক্সকে আমরা একসাথে ধরবো। দেন আমাদের এখান থেকে শিপ বিল্ডার্স টুলটা নিয়ে আমাদের এই বাহিরের অংশটা আমরা ফেলে দিব, আমাদের এই বাহিরের অংশটা আর কোনো প্রয়োজন নেই। দেন ওকে, এখন আমরা এই বক্সটাকে একটু হালকা কালার করে নিব। তো আমি এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিচ্ছি আগেই। তো আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার একটা কালার দিব, তো আমি এখান থেকে গ্রেন কালারটা একটা ক্লিক করলাম। দেন এটাকে আমরা এখান থেকে আলটা চেপে ধরে আমি একটা পয়েন্ট বাড়িয়ে নিলাম। দেন এখন আমরা এখান থেকে কালারটা দিব, তো আমি এখানে কালার পয়েন্টে ডাবল ক্লিক করব মাউস থেকে, সেখান থেকে এখানে থ্রি লাইন আছে, থ্রি লাইন অপশনে আমরা এখান থেকে সিএমওয়াই কেটে সিলেক্ট করে এখান থেকে আমরা একটা কালার এখানে দিয়ে দিব হালকা কালার। দেন সেম ভাবে আমরা এই পজিশনে এখানেও এই পয়েন্টটা আমরা ডাবল ক্লিক করব। দেন আমাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস শো হবে। দেন এখান থেকে আমরা সিএমওয়াই কেটে সিলেক্ট করে দিব এবং এখান থেকে একটু কালার করে নিচ্ছি। দেন ওকে, এখন আমরা একটা সাইডে ক্লিক করে নিব। দেন এটাকে আমরা একটু হাইড করে নিচ্ছি এবং এটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে যদি জি বাটনে প্রেস করি তাহলে আমাদের সামনে কিন্তু একটা গ্রেডেন্ট কালার লাইন চলে আসবে। তো আমরা এখান থেকে জি বাটনে ক্লিক করলাম, দেন আমাদের সামনে একটা গ্রেডিয়েন্ট কালার লাইন চলে আসবে। এখন আমরা এটাকে আমরা যে পজিশনে নিব যেভাবে ড্র করব আমাদের কালার লাইনটা কিন্তু সেম ভাবে এখানে কালারটাও পেস্ট হবে। দেন আমরা এই পজিশনে রাখলাম, এখান থেকে আমাদের এই সাইডটা একটু সাদা রাখলাম, এখানে একটু কালার আমরা ইউজ করলাম। দেন ওকে, এখন আমরা এখান থেকে এটার কালারটা একটু ঠিক করে নিচ্ছি। তো আমি এখানেও একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব বা হ্যাঁ গ্রেডিয়েন্ট কালার আমি এখান থেকে একটা ইউজ করতেছি। তো আমি এখানে গ্রেডিয়েন্ট অপশনটা দিয়ে দিলাম। দেন এখানে আমরা গ্রেডিয়েন্ট অপশনে চলে যাব, সেখান থেকে আমরা এই পয়েন্টটাকে আমরা ফেলে দিচ্ছি। দেন এখান থেকে আমরা কালারটা দিয়ে দিব, এখান থেকে আমি হালকা নীল কালার এখানে চুজ করে দিলাম। দেন এই পয়েন্ট থেকে আমরা কালারটা আর একটু বাড়িয়ে নিচ্ছি।
দেন আমরা এটাকে এই পজিশনে রাখলাম এখানে। এখন আমরা লেখাগুলোকে গুছিয়ে নিব। তো লেখাগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য আমি এখানে এই লেখাটাকে এখানে নিয়ে আসলাম। দেন এই লেখাগুলোকে আমি এর ফন্টটাকে আমি ফন্ট স্টাইলটাকে একটু চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা FN নূর আলম শেখ মুজিব যে ফন্টটা আছে এই ফন্টটাকে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে এই যে FN নূর আলম শেখ মুজিব যে ফন্টটা আছে এই ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করে দিব। একটু ছোট বড় করে নেব এবং এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি এখান থেকে। দেন আমি এটাকে একটু বড় করে নিলাম। এখান থেকে এই যে মাত্রাটা আছে এই মাত্রাটাকে আমরা এখান থেকে ফেলে দিব। তো এর জন্য আমরা পেজ দিয়ে একটা দিয়ে দিব, তাহলে আমাদের সামনের এই মাত্রাটা চলে যাবে। এখন আমরা এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। দেন আমি এখানে এই কালারটা এখন রাখলাম, আপাতত আমি এই কালারটা চেঞ্জ করে দিব। এখন আবার এই যে এখান থেকে যে এই যে মাত্রাটা আছে এই মাত্রাটাকে আমরা ফেলে দিব। তো এর জন্য আমরা সেম ভাবে এখানে একটা স্পেস দিব। দেন আমরা একটা দিয়ে দিব। এখন দেখেন আমাদের এই মাত্রাটা চলে যাওয়াতে আমাদের এই লেখার যে স্টাইলটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। দেন এটাকে আমরা একটু এই পজিশনে রেখে এর কালারটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখান থেকে আরেকটা বক্স টুল নিব। আমি বক্স টুলটা এই পজিশনে এখান থেকে একটু চিকন করে এখানে রাখলাম। দেন আমি এখান থেকে ইলিপস টুলটা নিব। এখানে আমরা একটা লোগো ইউজ করব। তো যেহেতু আমার কাছে এখন এই মুহূর্তে লোগোটা নেই, তো আমি এখানে বক্সটাকে শুধু রাখলাম। দেন এখানে আমরা বক্সের উপরে এখানে লোগো লেখাটা লিখে দিচ্ছি, যাতে আমরা পরবর্তীতে লোগোটা আসার সাথে সাথে আমরা এখানে লোগোটা বসিয়ে দিতে পারি। দেন আমি এখানে লোগো লেখাটাকে এখানে বসিয়ে দিলাম আমাদের বোঝার সুবিধা। দেন আমি এটাকে একটু ছোট বড় করে এখানে সাইজ করে নিচ্ছি। দেন এখন আমরা এখান থেকে যে স্পোকেন ইংলিশ কোর্সে এই লেখাটাকে আমরা এখানে একটু আলাদা শেপের মধ্যে নিয়ে আসবো। তো আমি এখানে শেপের মধ্যে নিয়ে আসার জন্য এখান থেকে একটা বক্স টুল নিব। দেন আমি এখান থেকে একটা বক্স টুল নিলাম এবং বক্সটা এই পজিশনে রাখবো এখানে। দেন এটাকে আমরা একটু হালকা ছোট বড় করে নিতে পারি। এখান থেকে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম। দেন এই কর্নারটাকে আমি একটু এই পাশে নিয়ে আসলাম। দেন
আমরা শিফটের মধ্যে এখন এই লেখাগুলোকে আমরা এখানে বসিয়ে নিব। তো আমি এই লেখাগুলোকে শিফটের লেখার কালারটাকে আমরা এখানে তো এখান থেকে আমরা কোর্স ফি যে লেখাটা আছে এই লেখাটাকে একটু ভেঙে আলাদা করে দিচ্ছি এবং এখান থেকে মাত্রাটাকে আমরা ফেলে দিব। আমরা কি অপশন ফি যে লেখাটা আছে ফিটাকে আমরা একটু বড় করে দিচ্ছি এখানে এবং এর পাশাপাশি কোর্সটাকেও একটু হালকা বড় করে নিচ্ছি। কোর্সের থেকে ফি লেখাটা একটু বেশি প্রাধান্য দিচ্ছি, আমরা একটু বড় করে নিচ্ছি, বড় করে নিচ্ছি। এটা শুধু সৌন্দর্য বর্ধনের জন্য এরকম আপনাদের আপনাদের চয়েস মতো আপনারা রাখবেন। আমি এখন থেকে 1200 যে লেখাটা আছে লেখাটাকে আমি একটু বড় করে নিচ্ছি। এটাকে এখানে রেখে আমরা এখান থেকে এই যে আদান প্রদান করতে হবে যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখান থেকে দেন এখান থেকে যে মাত্রাটা আছে এই মাত্রাটাকে আমরা আলাদা করে নিব এবং এটাকে আমরা আলাদা পেস্ট করে নিচ্ছি। তো আমরা এই মাত্রাটাকে সিলেক্ট করে আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি এখানে। দেন আমি এটাকে এখানে রাখলাম এই পজিশনে একটু হালকা একটু বাঁকা করে। এখন আমরা এখান থেকে এই লেখাটাকে একটু রাইট সাইড থেকে দিয়ে দিচ্ছি রাইট অ্যাঙ্গেলে। দেন এটাকে একটু হালকা বড় করে দিচ্ছি, হালকা বড়, বেশি বড় না, হালকা বড় করে নিলাম। দেন এটাকে আমরা একটু বড় করে এই পজিশনে নিয়ে আসলাম। এখান থেকে আমরা এই যে এই মাত্রাটাকে আমরা একটু কালার করে নিচ্ছি এবং এই লেখাটাকে আমরা হালকা একটু কালার করে নিচ্ছি। দেন ওকে। এখন আমরা এই যে ভর্তি চলতেছে যে লেখাটা এখানে এটাকে আমরা একটা টাইপোগ্রাফিতে ইউজ করব। তো আমি এটাকে একটু বড় করে আমি এখানে রাখছি। তো এখান থেকে আমরা এই লেখাটাকে সাজানোর জন্য আমরা এখানে একটা বক্স ক্রিয়েট করে নিব। তো এই বক্সটা হচ্ছে আমি এখান থেকে পেন টুলটাকে নিলাম। দেন আমরা এই পজিশন থেকে এখান থেকে এই পর্যন্ত একটা বক্স নিয়ে নিচ্ছি। দেন আমি এখান থেকে এটাকে নিচ্ছি এবং এই পজিশন থেকে এখান থেকে আমরা এই পজিশন মতো আমরা একটা শিফট তৈরি করে নিচ্ছি এখানে। দেন এটাকে এই শিফটটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিব। এখান থেকে আমরা খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। দেন এটাকে আমরা নিচে ফেলে দিয়ে আমরা চাইলে এটাকে একটু ছোট বড় করে নিতে পারি। দেন ওকে। এখন আমরা এই বক্সের ভিতরে আমরা এই যে ভর্তি চলতেছে যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এর ভিতরে নিয়ে আসবো। তো আমি এখান থেকে ভর্তি শুরু যে লেখাটা এই লেখাটাকে আলাদা করে নিচ্ছি। দেন এটাকে আমরা এখানে রাখলাম। এখন আমরা এই লেখাটার থেকে এখানে এই লাইনটাকে আমরা আলাদা করে নিব। প্রত্যেকটা লাইনকে আমরা আলাদা আলাদা করে নিচ্ছি। দেন আমি এখানে এই লেখাটাকে এখানে রাখলাম। এখান থেকে ক্লাস শুরু লেখাটাকেও আলাদা করে নিচ্ছি। দেন আমরা এখন এই পজিশন মতো এটাকে এখানে বসাবো। তো আমি এখান থেকে ভর্তি চলতেছে যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এই পজিশনে এখানে নিয়ে আসলাম। দেন এর নিচে আমরা এই যে ভর্তির তারিখটা যেটা আছে এই তারিখটাকে আমরা একটু রাউন্ড করে এখানে একটু বাঁকা করে এর ভিতরে আমরা রাখবো। দেন এখান থেকে যে ক্লাস শুরুর যে তারিখটা আছে ক্লাস শুরুর যে লেখাটাকে আমরা এভাবে একটু বাঁকা করে রাখতেছি এবং ক্লাস শুরুর যে তারিখটা আছে এই তারিখটাকে আমরা সেম ভাবে একটু বাঁকা করে এখানে রাখলাম। দেন আমরা এই 3-4টা লাইনকে একসাথে ধরে এখান থেকে অ্যালাইন টুলে চলে যাব। অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে আমরা সেন্টার করে নিচ্ছি। দেন আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি এই পাশ থেকে। দেন আমরা চাইলে কিন্তু এটাকে হালকা আর একটু ঘুরিয়ে নিতে পারি। এখন আমরা কালার দিয়ে দিব। তো কালারটা দেওয়ার জন্য আমি এখানে কালারে চলে যাব। এখান থেকে আমরা প্রথমে হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। দেন আমরা এটাকে একটু হালকা বড় করে নিচ্ছি। এখান থেকে যে তারিখ দুইটা আছে এই দুইটা তারিখকে আমরা হলুদ কালার দিয়ে দিলাম। দেন আমরা এখন নিচে চলে যাব।
এখন আমরা ভর্তির জন্য যোগাযোগ যে লেখাটা আছে এই লেখাটাকে এই পজিশনে এখানে রাখবো। দেন এটার ফন্টটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখান থেকে এল এম মুস্তফা এস এ যে ফন্টটা আছে এই ফন্টটাকে আমি সিলেক্ট করলাম। দেন এখান থেকে মেধাশ্রী যে লেখাটা আছে এই লেখাটাকেও আমরা আলাদা করে নিচ্ছি। এখন আমরা এখান থেকে যে মেধাশ্রী শিক্ষালয় যে ঠিকানাটা আছে এই ঠিকানাটার ফন্টটাকে আমরা এখান থেকে এই যে এই ফন্ট আছে এই ফন্টটা আমরা এখানে ইউজ করব। দেন আমি এটাকে এই ফন্টে কনভার্ট করে নিলাম। এখন আমরা এটার কালারটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটু হালকা খয়েরি কালারটা এখানে ইউজ করলাম। দেন এটাকে আমরা একটু ছোট করে রাখি এখানে। এবং এই যে ইসলামাবাদ পঞ্চগড় যে লেখাটা আছে ঠিকানাটা সেই ঠিকানাটাকে আমরা হালকা একটু ব্লু কালার দিয়ে দিচ্ছি। দেন এইগুলোকে আমরা এক পাশ থেকে নিয়ে নিব। তো আমরা রাইট পাশ থেকে নিয়ে নিচ্ছি এটাকে। এখন আমরা এই যে নাম্বারটা আছে নাম্বারটাকে আমরা এই পাশে নিয়ে আসবো এবং একটু হালকা বড় করে দিচ্ছি এবং এর নাম্বারের যে ফন্ট আছে ফন্টটাকে আমরা ইংলিশে কনভার্ট করে দিচ্ছি। তো ইংলিশে কনভার্ট করার জন্য আমাদেরকে ইংলিশে একটা ফন্ট সিলেক্ট করতে হবে। তো আমি ইংলিশ ফন্ট সিলেক্ট করে এটাকে আমরা ইংলিশে কনভার্ট করে দিলাম এখানে। এখন আমরা এই যে একটা গ্যাপ দেখা যাচ্ছে এই গ্যাপটাকে আমরা পূরণ করার জন্য এখান থেকে আমরা একটা বক্স টুল নিয়ে নিই। চিকন করে একটা বক্স টুল নিলাম। দেন এখান থেকে আমরা ইলিপস টুলটাকে নেব এবং ইলিপস টুলটাকে আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। একটু বক্স নিয়ে নিচ্ছি। দেন এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি পেস্ট করে নেব এবং এটাকে আমরা ছোট করে একটু ভিতরে এনে এর কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমরা হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আমরা একটা মোবাইলের আইকন ইউজ করতে পারবো। তো আমরা এখানে এই দুইটার কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। দেন ওকে। এখন আমরা এই লেখাটাকে একটু মডিফাই করার জন্য আমরা এখানে একটা বক্স ক্রিয়েট করে নেব। তো আমি এখান থেকে পেন টুলটাকে নিয়ে নিলাম অথবা এখান থেকে আমরা বক্স টুলটাকে নিলাম। দেন আমি এখান থেকে একটা বক্স টুল নিলাম। এখন আমরা এই বক্স টুলটাকে আমরা কিন্তু চাইলে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এই যে এই পাশ থেকে একটু বড় করে নিলাম বা এই পাশ থেকে একটু হালকা ছোট করে নিলাম। এই পাশ থেকে এখানে এই পাশটাকে সিলেক্ট করে হালকা একটু ছোট বড় করে নিলাম। দেন দেখেন এখানে কিন্তু সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমরা এই যে নিচের যে লেখাটা আছে এই লেখাটাকে যদি উপরে তুলে দিই এবং এর কালারটা একটু চেঞ্জ করে দিই, দেন এই বক্সের কালারটাকেও আমরা এখান থেকে এই বক্সের কালারের অনুসারে দিয়ে দিচ্ছি। দেন এটাকে আমরা এই পজিশনে রেখে আমরা কিন্তু এটাকে হালকা একটু পাকা করে দিলে সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল। দেন ওকে। এখন আমরা চলে যাব টাইপোগ্রাফি ফোল্ডারে বা আমাদের অন্যান্য ভেক্টর ফাইলগুলো যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে। তার থেকে চলে যাব আমার ভেক্টর ফাইলটা যে ফোল্ডারে আমি রেখেছি সেই ফোল্ডারে চলে যাব। তো এখান থেকে এই যে ফোল্ডারটা নিলাম। দেন আমি এখান থেকে আমার এই ফাইলটাকে ওপেন করে নেব। এখান থেকে আমি ফাইলটাকে ওপেন করে নিলাম এবং এখান থেকে এটাকে আমি আনগ্রুপ করে দিচ্ছি। এই ফাইলটাকে নিব এবং এখান থেকে এই যে বইটা আছে বইয়ের ফাইলটাকে নিব। এই দুটো ভেক্টর ফাইল নিব। দেন এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমাদের মূল পেজে নিয়ে যাব। সেখানে আমরা কন্ট্রোল পি চেপে ধরে এটাকে পেস্ট করে দিব। তো আমি এখান থেকে এই ছবিটাকে আমি এখানে নিয়ে আসতেছি। দেন এটাকে আমি একটু এখানে বড় করে রাখলাম এবং এখান থেকে যে যে বইটা আছে বইটাকে আমরা এই পজিশনে এখানে নিয়ে আসবো। দেন আমরা এখন বইটি চলতেছে লেখাটাকে নিয়ে আসবো। তার জন্য আমি আবারও কন্ট্রোল ও দিয়ে চলে যাবো আমার সেই ফাইলে এবং এখান থেকে আমরা একটা ভর্তির একটা ফাইল ওপেন করে নেব। দেন আমি আমার এই ফাইলটাকে ওপেন করে নিচ্ছি।
এবং এখান থেকে আমরা এই যে ভর্তি চলতেছে এই টাইপোগ্রাফিটা এবং এই যে বক্সটা আছে বক্সটা সহ আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন এই বক্সটা সহ আমি এখান থেকে এটাকে কপি করে আমার মূল ফাইলে নিয়ে যাব এবং এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে আমার মূল ফাইলে চলে যাচ্ছি। সেখানে আমরা কন্ট্রোল বি চেপে ধরে এটাকে পেস্ট করে দিব এবং এটাকে আমরা এর পজিশন মতো আমরা এখানে বসিয়ে নিব। দেন আমরা এটাকে এই নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা একটু নিচে নামিয়ে নিয়ে আসতে পারি। দেন আমরা এই লেখাটাকে একটু হালকা বড় করে নিলাম। আমাদের সাইজ মতো আমরা এটাকে বসিয়ে নেব এখানে। দেন ওকে। এখন দেখেন আমরা কালার দিয়ে দিতে পারি বা দেখতে রাখলো চলবে। তো এখানে একটা ইউজ করলে কিন্তু আমাদের কালচার হয়ে যায়। তো আমি এখান থেকে এই উপর যে লেখাটা আছে এই লেখাটা করতে পারি। তবে এর জন্য এই লেখাটাকে একটু আলাদা করে নিচ্ছি। তবে এটাকে আউটলাইন করে নেব কিন্তু আউটলাইন হয়ে যাবে বা ফন্ট ভেঙে যাবে। তো আমি এখান থেকে একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো। তো আমি গ্রেডিয়েন্ট একটা ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা একটা পজিশন ফেলে দিলাম। দেন আমরা এই পজিশন থেকে চলে যাব এখানে কালারটা আমরা দিয়ে দিব। তো আমি এখানে এখান থেকে আমরা লাইনে চলে যাবো। সেখান থেকে CMY কেটে সিলেক্ট করে আমরা এখানে একটু হালকা কালার দিয়ে দিচ্ছি। দেন আমরা এই কালারটা রেখে এখানে আমাদের কিবোর্ড থেকে জি বাটনে দেন ওকে আমি পজিশনে রাখলাম। এখন এর নিচে আমরা একটা স্টক কালার দিয়ে দেবো। তো আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি পেস্ট করে নিলাম এবং এখান থেকে আমরা স্টক পয়েন্ট থেকে আমি এখানে স্টক দিয়ে দিচ্ছি একটু। দেন আমি এখানে স্টক পয়েন্ট দেন ওকে। এখন দেখেন ফুল ভিউটা আমাদের যদি কারো এই ডিজাইনটা প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন। আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব এবং এটা অনেকে আপনি সাবস্ক্রাইব না করে যাও। শুধুমাত্র যারা সাবস্ক্রাইব করবেন তারাই শুধু আমার এই ডাউনলোড করতে পারবেন। ফেসবুক থেকে যারা অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন যদি এবং নতুন যারা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে এবং সবাই এটা সেম টু সেম করতে পারবেন যারা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।